আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আমি গেছে কালকে বলেছিলাম একটি প্রশ্নের উত্তর যে বেনামাজি ব্যক্তির জান কবজ কিভাবে হয়। প্রিয় ভাইরা, বেনামাজি ব্যক্তির জান কবজ এমনভাবে করা হয় যে একটি জীবিত পশুর জবাই না করে উল্টা দিক থেকে তার চামড়াটা ছুলে ফেললে যেভাবে সে ছটফট করে কষ্ট পায়, ঠিক একজন বেনামাজি ব্যক্তির জান কবজ এভাবে করা হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। আসার পরে জমিন আর আসমান এত বড় দেখে বেনামাজি ব্যক্তিরা, তখন দেখে তারা চোখ উল্টিয়ে যায়, তাদের ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তখন তার আত্মীয় স্বজনকে ডাকতে থাকে, চোখ বড় বড় করে তাকায়, পায়খানা প্রসাব করে দেয়। আসমান আর জমিন পর্যন্ত যদি একটা মানুষ একটা ভয়ঙ্কর মানুষের মতো দেখা যায়, তাহলে আপনি আমার কি দশা হবে, ঠিক এটা তারা দেখতে পায়। একমাত্র সে মৃত্যু ব্যক্তি দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। প্রিয় ভাইরা, এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জানটা কবজ করে, সে প্রচণ্ড কষ্ট দিয়ে তার জানটা কবজ করে নেয়। তার জানটা যখন কবজ করা হয়ে যায়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছেড়ে দিয়ে চলে যায়। প্রিয় ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাজ এতটুক, সে জান কবজ করে দিয়ে চলে যায়। এরপরে একদল ফেরেশতারা আসে ভয়ঙ্করভাবে, এসে তার আত্মাকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন সে ফেরেশতারা বলতে থাকে, হায় রে, এত দুর্গন্ধ আত্মা কার? এ আত্মা, দুর্গন্ধ আত্মা কার? তখন আর একদল ফেরেশতারা বলতে থাকে, কেন, অমকের ছেলে অমক, হায় রে দুর্গন্ধময় আত্মা। তখন তার আত্মা ওই ফেরেশতারা নিয়ে চলে যায়, ধরে নিয়ে চলে যায়। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে, আর উপরে আনিও না পাপিষ্ঠ আত্মাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পাপিষ্ঠ আত্মাকে আর উপরে আনিও না। এরপরে তার আত্মাকে উপরের দিকে ফেরেশতারা নিতে পারে না। প্রিয় ভাইরা, যখন নিতে পারে না ফেরেশতারা, তখন তার আত্মাটা ছটফট করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে ভয়ে। তখন ফেরেশতারা তাদেরকে আটকিয়ে ধরে রাখে। এরপরে যখন ধরে রাখে ফেরেশতারা, যখন তার জান কবজ করার আগ পর্যন্ত তার খুব ভয়ঙ্কর অবস্থা থাকে, তার আত্মার ভয়তে ছটফট করতে থাকে। প্রিয় ভাইরা, এরপরে যখন তাকে গোসল করানো হয়, কবরে রাখা হয়, তখন তাকে বলা হয়, ফেরেশতারা, আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আত্মাটাকে নিয়ে তোমরা কবরে যাও। তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে আত্মাটা নিয়ে কবরে আসে। প্রিয় ভাইরা, যখন কবরে আসে, তখন কবরে যখন আত্মাটা দেওয়া হয়, তখন সে উঠে বলে, হায়, আমি কোথায় আসলাম, আমাকে কোথায় রাখলো, আমাকে কোথায় রাখলো, কোথায় দিয়ে গেল। তখন ফেরেশতারা এসে ভয়ঙ্করভাবে মাটিতে চাপ দেয়। চাপ দেওয়ার পরে ফেরেশতারা এসে তখন প্রশ্ন করে, মান রব্বুকা, বলে লা আদরি, ওমান দিনুকা লা আদরি, ওমান নাবিয়ুকা লা আদরি, মানে তোমার দিন কি ছিল, সে বলে আমি জানি না। তোমার রব কে ছিল, জানি না। তোমার নবী কে ছিল, জানি না। প্রিয় ভাইরা, এভাবে করে যখন সে প্রশ্ন একের পর এক দিতে পারে না, জানি না বলতে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন হুকুম করে, ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তখন ফেরেশতারা ওই আত্মাকে জাহান্নামে নিয়ে যায়। প্রিয় ভাইরা, তখন তারা জাহান্নামে অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে ভোগ করতে থাকে। কিয়ামতের আগ পর্যন্ত তারা জাহান্নামের আগুনে পড়তে থাকবে। প্রিয় ভাইরা, এলো বেনামাজির আত্মার কষ্ট, ভয়ঙ্কর অবস্থা হয়। মৃত্যুর সময় সে যখন দেখে যে আসমান আর জমিন একটা লোক আমাকে থাবা দিয়ে ধরতে আছে, তখন সে কত কষ্ট পায়,
কতটা কষ্ট অনুভব করে প্রিয় ভাইরা এটা বোঝে না। প্রিয় ভাইরা নামাজ পড়েন, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি, অনুরোধ করি নামাজ পড়েন। যারা নামাজ পড়েন না তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইনশাল্লাহ আগামীকালকে নামাজি ব্যক্তির জান কবজ করা হয় কিভাবে এটা বলবো ইনশাল্লাহ। আরও অনেক কথা আছে আমি বলি নাই, এ সবগুলো কোরআনের অর্থ আমি শর্টকাটভাবে আপনাদেরকে বলে দিলাম। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন। ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।